ব্রেন তোমরা সারা বছর যেটা পড়ছো সেটা মনে থাকে না, কিন্তু এক্সামে যাওয়ার ঠিক 15 মিনিট আগে বা লাইক তার আগের দিন রাতে বাচ্চারা যেগুলো পড়ে তাদের ব্রেনের ফাংশনগুলো আলাদা লেভেলের কাজ করে। মানে তখন মনে হয় যে ভাই মানে পুরো চ্যাপ্টার সিলেবাস কমপ্লিট করার মতো ক্ষমতা থাকে। তো এরকম এই টেকনিকটাই এক্স্যাক্টলি আমি ইউজ করে আমার নিজের লাইফের যে ডেইলি টাস্কগুলো আছে সেগুলোকে কমপ্লিট করি, যে আমি এটা করবো এই টাইমে, এটা করবো এই টাইমে, হবে না। তোমার সেই টাইমে কোনো এমন একটা জিনিস আসবে যে তুমি বিজি হয়ে গেছো। তো তুমি যে লাইফে একটা দিনে এই জিনিসগুলো করতে চাইছো সেই জিনিসগুলো না লিখে নাও, সেটা তোমার চোখের সামনে থাকবে। তোমার ফোনটাকে তুমি সব থেকে কাছে রাখতে পারো বা ল্যাপটপেও সেই ওয়ালপেপারটা বানিয়ে রেখে দিতে পারো। তাহলে কি হবে, তোমার মাইন্ডে সবসময় থাকবে যে ভাই এই কাজটা করতে হবে, এই কাজটা করতে হবে। একটা মেইন জিনিস আছে যেটা হচ্ছে আমি সেই মানে পুরো দিনটা করবোই তো করবো, না হলে আমি যতই লেট হয়ে যাক আমি নিজেকে ঘুমাতে দেবো না। আর দেখো একটা জিনিস বলি, কমফর্টে পিছনে যদি তুমি ছোট তাহলে কোনোদিনে আগে যেতে পারবে না, তোমাকে কমফর্টটাকে কিল করতেই হবে। তো আমার এই জিনিসগুলোকে যখন আমি কোনো টাইম শিডিউলে মানে বেঁধে রাখিনি, যখন নিজের থেকে চেয়েছি যে ভাই 24 আওয়ার্সের মধ্যে এটা কমপ্লিট করবো, আমি যখন দেখতে পেলাম যে ভাই এটা ইজিলি ভাবে হয়ে যাচ্ছে, আমি কোনো, কেননা তুমি যখনই একটা কোনো টাস্কটাকে একটা টাইমের শিডিউলের মধ্যে বেঁধে নেবে না, তোমার টাস্কটাকে মনে হবে একটা লাইক একটা যুদ্ধে জয় করার মতো। কিন্তু তুমি যখন টাইমে বাঁধবে না, তুমি বলবে যে ভাই আমার কাছে 24 আওয়ার্স আছে, আমাকে এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এটা একটা এক্স্যাক্টলি সাইকোলজিক্যাল টেকনিকের মধ্যে পড়ে, আমার নামটা আসে না। মানে তুমি